রোম রাজ্যের বাদশাহ, রোমের বাদশাহ, তৎকালীন সময়ে রোম ছিল সবচেয়ে পাওয়ারফুল। ভারত যে একটা দেশ, মহাদেশ, এই মহাদেশের চেয়ে বড় ছিল রোম রাজ্য। সুবহানাল্লাহ, কত বড় রাষ্ট্র! এটার পাওয়ার ছিল মারাত্মক, বেঈমানের হাতে ছিল। রোমের বাদশাহ একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কয়েকজন সাহাবী পাঠাইলেন যুদ্ধের জন্য। রোমের যিনি বাদশাহ, সে শুনছে মুসলমান আসতেছে যুদ্ধের জন্য, আবার সেটাও শুনছে মুসলমান যেদিকে যায় সেদিকে বিজয়। মুসলমান যেদিকে যায় সেদিকে বিজয়ের পতাকা উড়ে, কেউ তাদের সঙ্গে অস্ত্র দিয়া পারে না। তাহলে কেন তারা এত বিজয় লাভ করে? না নিয়ে গবেষণা করতে 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 বাদশাহ কয়, আমি বুঝতে পারছি এদের ইমানের পাওয়ার বড় মারাত্মক। রোমের বাদশাহ বলল, আমার যত বাহিনী আছে তোমরা ভালো করে শোনো, মুসলমানদের সাথে যুদ্ধ করবা, অসুবিধা নাই, কিন্তু জীবিত মুসলমান ধরে আমার কাছে নিয়ে আসবা। জীবিত মুসলমান নিয়ে আসবা, আমি তাদের ইমানি পরীক্ষা করব। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা করব। যে কোনোভাবে একটা দল, যুদ্ধের একটা দল বেঈমানদের হাতে ধরা পড়ে গেছে। বেঈমানরা তাদেরকে জীবিত সহ রোম বাদশার কাছে নিয়ে আসছে। বাদশা তাদেরকে জেলে ঢুকাইছে। কিছুদিন জেলে রাখার পরে বাদশা বলল, তোমরা যে মুসলমানদেরকে বন্দি করছো তাদেরকে আমার সামনে নিয়ে আসো। বাদশা তাদেরকে সামনে নিয়ে আসছে। বলল, তোমাদের মধ্যে লিডারকে, মানে নেতা কেডা? একজন হাত তুলল, আমি নেতা। তোমার নাম? বলে, আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। এই আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি হলাম এই টিমের নেতা। বাদশাহ আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখে এত সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী। বাদশাহ হয়, আব্দুল্লাহ রে, তোমার চেহারা, সুরত, বডি এত ভালো লাগছে, তুমি একটা মেধাবী, চেহারাও সুন্দর, সুরত বালা, তোমার মতো একটা ব্যক্তি এমন একটা দলের সাথে তুমি যুক্ত হইলা। মনে দিকটা শুনেন, পরীক্ষা করতেছি ইমান। এমন সুন্দর চেহারার একটা ছেলে আমি বহুদিন ধরে তালাশ করতেছি। তোমার সাথীদেরকে আমি গ্রেফতার করছি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু তোমার কারণে সবাইকে আমি ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, কি শর্ত বলেন? এক নাম্বার শর্ত হলো, তুমি যদি তোমার এই টিমের সাথে গাদ্দারি করো, মানে ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমি তোমার একটা অফার দেই, আমি তোমার সঙ্গে একটা সম্পর্ক করতে চাই। বাদশাহ, রোমের বাদশাহ, ভারতের চেয়ে বড় একটা রাজ্যের বাদশাহ, আমি তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই। তোমার দেখে আমার খুব ভালো লাগছে, তোমার সঙ্গে আমি একটা গভীর সম্পর্ক করতে চাই, কিন্তু তোমার আর আমার মাঝখানে একটা বাধা। বাধাটা হইল, তুমি মুসলিম, আমিও মুসলিম, দুইজনের মধ্যে মাঝখানে বাধা। এই বাধাটা ভেঙে গেলে আমরা দুইজনে এক হয়ে যাব। আর আব্দুল্লাহ, শোনো, আমি রোমের বাদশাহ তোমারে ওয়াদা দিলাম, আমার একটা মাইয়া আছে, আমার একমাত্র কন্যা, শুধু আমার কন্যা বলে নয়, এই রাজত্বের সবচেয়ে সুন্দর রূপসী আমার মেয়ে, এই মেয়েটারে তোমার সঙ্গে আমি বিবাহ দিব। বিবাহ দিব, শুধু তাই নয়, বিবাহের দিন আমার এই রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কি বুঝলেন? আমরা হুজুররা নিয়ে যদি বলে একটা চেয়ার দিলাম আপনারে, তে দেখবেন দালালি কেমনে করণ লাগে, কত প্রকার কি তা দেখায় দেয়। হ্যাঁ, আমরা যদি খালি একটা চেয়ার দিব খালি আপনারে, এই চেয়ারের আশা ঈমান আকীদা পর্যন্ত আমরা বিক্রি করতে প্রস্তুত। নাউযুবিল্লাহ। একবারও চিন্তা করে না যে আমরা কি করতেছি, কি করার দরকার ছিল। শুধু লোভ আমাদের জীবন ধ্বংস করে দিছে। এত লোভ, এত লোভ। আল্লাহ কি আমরা সম্মান কম দিছে? তা আমার কি আবার চেয়ার লাগে? কথা কই না দি, চেয়ারের দরকার নেই, তো কোনো দরকার নেই। যেন আমার কথা আমি কই, আমার যে থানা, ওই থানার থেকে আমার কেন্দ্র থেকে বহুবার চেষ্টা করছে, বারবার দফায় দফায় বুঝাইছে, আপনি দাঁড়াই যান গা। আমি চিন্তা করে একদিন দেখলাম আমার যেত বুঝাইতেছে, আমার কি আল্লাহ সম্মান কম দিছে। এখন গেলে ওসি আমার থানার টাকারই জায়গা,
আমার যে কোনো মানুষ দেখলে শেয়ারটা দিয়া দেয়, সব জায়গায় গেলে মানুষ আসে, আমার কি দরকার বাবা এই শেয়ার বোন? এখন তো আমি যা বলতে পারি হক কথাই, শেয়ার বলে তুই হতারে হইতাম না, কথা এখন ঠিক নেই। চিন্তা ভাবনা করলাম যে আমার দ্বারা সম্ভব না, যেমনি আসি সম্মানে আসি। কারণ আমি যদি শেয়ারের লোভে যাই, আমার কিছু না কিছু ইমান আকিদা আমার ঘাটতি আসবে, কথা এখন ঠিক নেই। কোনো সময় আমি বলবো রোজারে পূজার সমান, হ্যাঁ, কারণ আমি তো পাগল হয়ে গেছি গা, শেয়ারের দরকার। আমি কম রোজার পূজা সমান, এই ফিট আর এই ফিট। আবার আমার কোনো সময় বলবো যে আমি কিন্তু কথা ক্লিয়ার, আমরা কিন্তু শরিয়া মানি না। তার মানে এই যে কথা, এটা কিন্তু সব শেয়ারের লেগা। তা আমার ইমান বিসর্জন দিয়ে আমার নেতা হওয়ার কোনো দরকার নাই ভাই। সর্বপ্রথম হলো ইমান। বলেন সর্বপ্রথম কি? হ্যাঁ যুবক ভাইয়ানা, আমরা বললেই তেরা চোখে তাকান। একবার চিন্তা করেন, আমাদের থেকে দরদি আর কেউ নাই। আপনার ইমানের হেফাজতের জন্য আমরা আপনাদেরকে এই শাসনগুলা করি যে ভাই তোমার মেইন তো হইলো ইমান। কিসের সাতার রাজনীতি? আমার ইমান যদি না থাকে, ইমান না থাকলে তো কাফের যেই হালত, আমারও সেই হালত। লাভ হইল কি মুসলমানের ঘরে জন্ম নিয়া? ইমান রক্ষা করার পরে যদি রাজনীতি করণ যায় তাহলে করবো, আমরাও করব। কিন্তু আমার ইমান যদি বিসর্জন দেওয়ার লাগে, এই যাত রাজনীতির মধ্যে আমি তুতু মারতে রাজি। বাস্তব না বাস্তব? কারণ সবচেয়ে বড় ফাউন্ডেশন হলো আমার ইমান। ইমানের জন্য যদি আমার বাবা ছাড়তে হয় বাবা ছাড়বো, মা ছাড়তে হয় মা ছাড়বো। সাহাবায়ে কেরাম নিজের মা বাবাকে ছেড়ে ইমানের জন্য শাহাদাত বরণ করছে, শুধু ইমানের জন্য। এই আব্দুল্লাহ রে বাদশাহ কি সুন্দর বুঝায়, আমার মাইয়া বিয়া দিন, রাজত্বের অর্ধেক লিখে দিন। আব্দুল্লাহ বিন উজাবা বাদশার দিকে তাকায় কয়, রে রুমের কুত্তা, তোর মাইয়ার দেশের অর্ধেক আমার লুপ দেখায় আমার ইমান তুই কিনতে চাস? এগুলার বিনিময়ে তোর কাছে আমি ইমান বিক্রি করবো, এটা বাপসত কেমনে? অন কোনছেন বাদশার সামনে যদি এরকম ট্রেড দেয়, বাদশার মেজাজ কেমন করে? বাদশার রাগে উঠে গেছে, গিয়ে সেটা কয়, এর কত বড় সাহস, আমি রোমের বাদশার সামনে বুক ফুলিয়ে কথা বলে, তারে গ্রেপ্তার করো, জেলখানায় বন্দি করো। জেলখানায় প্রথম কিন্তু মানুষকে লুপ দেখায়। আপনারা যদি ধৈর্য নেন দেখবেন আপনারা প্রথম কিন্তু লুপ দেখাইব, এটা দিব এটা দিব, গুলশানে একটা বাড়ি বানাইয়া দিব, আপনার চলতে কোনো সমস্যা হবে না, অ্যাকাউন্টে টাকা চলে যাবে, বিভিন্ন লুপ আপনারা দেখাইব। আপনি যদি প্রথম লুবই মাইনা লানতে তো সার ফাইলেন, আর যদি লুপ না মানেন তখন আপনারা আয়না করে ঢুকাইব, কথা বলেন, আয়না করে ঢুকাইয়া ইলেকট্রিক শর্ট দিব। মানতি নাম্বার কথা মাইনা লাভ না, মানতাম না। এরপরে বিভিন্ন ধরনের আপনার নির্যাতনের উপর নির্যাতন রাখবো। নির্যাতনের পর যদি না মানে তখন ট্রেক দিব, তোর মেয়েকে দর্শন করাবো, তোর ফ্যামিলি ধ্বংস করে দিব। তখন উজুর চিন্তা করে, সর্বনাশ, আমারে মাইরালা আমার ফ্যামিলির উপরে যখন আক্রমণ করবো, তখন নিজেই কয় যে আমি যা করছি আমি নিজের থেকে করছি, আমি নিজে হাত কাটতে গেছি গা গাজীপুরতে মেটে গেছে পঞ্চগড় গিয়ে সেটা আমি নিজ হাতকা শুয়ে গেছি গা, আবার শিকল দিয়ে হাত বান্ধা লিছি, বান্ধা আমি চিত্তে করে রয়েছি, বেউস হয়ে গেছি গা। বেউস হয়েছে পরে আমার হসপিটাল নিছে। এরপরে আমি আর কইতে নাকি কিতা করছি, ফাইজলামি পাইছে। মানুষ কি বল এই নাটক করছেন বালা কত, অত দুর্বল করে পরিচালক? নাটকটা সুন্দর করে করতেন, নাটক বুঝোই যা, নিজে নিজে গেছে একটা, হ্যাঁ কথা কান হাতি গেছে খালো ফাঁকরি লাগাইয়া, এখানে গিয়ে ফাঁকরিটা আবার আস্তে আস্তে লাল হয়ে গেছে গা। এরপরে উনি নিজে নিজে উলঙ্গ হয়ে গেছে গা, ওনার বুতে ধরছেন তো উলঙ্গ হয়ে গেছে, উনি এটা ক্ষতি উলঙ্গ হয়ে গেছে, নিজে নিজে শিকল রাস্তাত বলে ফাইলিছে। আমি তালা আর শিকল রাস্তাতে ফাইলিছি, মানে এগুলো রেডি আছি, জিন্না তাইনা ফলাইছে। এরপরে এই তালা নিজে নিজে লাগাইছে তে করে রয়েছে। কি পরিমাণ নাটক চিন্তা করছেন? বাংলাদেশের মানুষ রে ভাই এত বলদ না, এই সমস্ত নাটকের জবাব এদেশের মানুষ দিবে, অপেক্ষা করেন। এত বড় একটা স্বৈরাচার যদি দেশ থেকে বিতাড়িত করতে পারে, স্বৈরাচারের জারজদেরকে ওই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যারা নিরীহ আলেমদেরকে নির্যাতনের পর নির্যাতন করে, আবার এই দোষ তার উপরে চাপাইয়া দেওয়া হচ্ছে। বুঝতে হবে 96% মুসলমানের দেশে আলেমদেরকে মাইনাস করে অতীতে কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। যেই সমস্ত প্রশাসনেরা আজকে এই সমস্ত ইস্কন্দের কিছু নিষিদ্ধ সংগঠন, ইস্কন্দের কিছু চেলাপালারা প্রশাসনে বসা, এরা মূলত ইস্কন্দের নেতৃত্বে তারা চলতেছে বর্তমানে।
চিন্তা করছেন একজন আলেম বৃদ্ধ লোক, ওনাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিক নির্যাতন করে আবার সেই দোষ ওনার উপরেই ছাপায়া দেওয়া হয়েছে। কত নির্লজ্জ বেহায়া! আর আমরা চেয়ারের লোভে একটা রাজনীতির বড় ব্যানার থেকে এটার ব্যাপারে প্রতিবাদ করা হয় নাই, একটাও প্রতিবাদ করে নাই। বড় বড় দলগুলি ছোপ ছোপ হয়ে বসে আছে যদি গদি ছুটতে যায়। আল্লাহ জুলুম পছন্দ করে না। আল্লাহ জুলুম, বাবারে জুলুমের কারণে তুই 16 বছরের সব শেষ করে দিছে আল্লাহ। জুলুম ভালো না, অতিরিক্ত ভালো না। এখন যা হচ্ছে সব জুলুম হচ্ছে। একটা লোকের ইজ্জতের বিনিময়ে যদি আবারও কেউ দাঁড়ায়া যায়, বুঝবেন এর পরবর্তীতে ভয়াবহ অবস্থা শুরু হবে। বাংলাদেশটা শান্ত থাকতে দিচ্ছে না কিছু কুচুকরি নিষিদ্ধ সংগঠনগুলো। আপনারা শুধু তসবির মধ্যে ইসলাম গণ্যেন না, শুধু সুবহানাল্লাহর মধ্যে ইসলাম নাই, 5 ওয়াক্ত নামাজের নাম খালি ইসলাম না, ইসলাম সব জায়গায়। এই হক কথা বলাটাও ইসলাম, সেখানে আপনার দায়িত্ব আছে। রাসূল মানুষকে হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইছে রাসূল, আবার এই হাত দিয়া রাসূল 27টা যুদ্ধে তরবারি নিয়ে কুচি কাটা করছে। আপনি কি মনে হয় তসবিহ নফার নামে খালি ইসলাম, মাথায় ফাগরি লাগাইলে ইসলাম? আপনার আরো দায়িত্ব আছে। কোন সময়ে মানুষের মাথায় হাত বুলাইতে হবে, কোন সময় বেঈমানের গর্দান কাটতে হবে, এটার নাম ইসলাম। সম্মানিত সুধী, তো যে কথা বলতেছিলাম, প্রথম লোক দেখায়, পরে না মানলে আয়না ঘরে ঢুকায়, আয়না ঘরে ঢুকায় মারতে মারতে না মানলে ফ্যামিলি দিয়ে হুমকি দেওয়ায়। এটা তৎকালীন সময় যে সিস্টেম, এখনো সেই সিস্টেম। আব্দুল্লাহ বিন হুযাফারে বলল, তুমি কি কালেমা ছাড়বা না? বলল না, বলে জেলখানায় ঢুকাও। ঢুকাইছে। কারারক্ষীকে বলছে কোনো পানি খানা কিছু দেওয়া যাবে না, 1 সপ্তাহ। আবার ডাক্তার লাগাইছে পিছে, যে যখন দেখবা করে মইরা জাগা তখন আমারে খবর দিবা। 1 সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহকে 1 ফোঁটা পানিও দিল না, খাবারও দিল না। উনি বেহুশ হয়ে পড়ে রয়েছে। ডাক্তার গিয়া বলল যে স্যার, লক্ষণ খুব খারাপ, যে কোনো সময় মারা যেতে পারে। সর্বনাশ, তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে যাও। তো খাবার কি? শুকুরের মাংস আর মদ, পানির বদলে মদ। যে একটা মানুষ যদি 1 সপ্তাহ পর্যন্ত কিদা থাকে, এই মানুষটা সামনে যা খায়, কথা হয় না, সবই খায়। আমরা যদি হইতাম কিতা কইতাম যে জীবন বাঁচানো ফতুয়ার অভাব নাই, তো বহু ফতুয়া আছে, একটা ফতুয়া ছেড়ে দিতাম, জীবন বাঁচানো ফরজন খাইয়া লই। কিন্তু সাহাবীদের ঈমান, এইজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনো। এই আব্দুল্লাহ বিন হুযাফার কাছে শুকরের মাংস এবং মদ নিয়ে গেছে, গিয়া কয় নেন আপনার জন্য খাবার আনছি। তবে জানি না রাখেন এই খাবার, একটা হলো শুকর আর একটা হলো মদ। আব্দুল্লাহ বিন হুযাফা শরীর নিয়ে লড়তে পারে না, ওনার শারীরিকভাবে উনি দুর্বল, কিন্তু ইমানের শক্তি আছে না নাই? উনি খাবারটার মধ্যে লাথি মারছে, এমন খাবার আমার সামনে আনছে, লাথি মেরে সব পালাই দিছে। বাদশার কাছে গিয়া কয়, বাদশা আপনার এই লোক মারাত্মক তেরা, খাবার দিলাম যেই মাত্র বলছি মদ্য আর হইল শুকুরের মাংস, লাথি দিয়ে পালাই দিছে। বাদশা কয় হারে দূরে লইয়া। আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না। এই 2 জনের কাঁধে ভর করে একটা মানুষ 1 সপ্তাহ খানা খায় না, শরীর আর কিছু আছে, শরীর নিয়ে হাঁটতে পারে না। 2 জন মানুষের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির করলো। বাদশা বলল তার সঙ্গে যারা যারা আছে সবগুলারে জেল থেকে বাহির করো। সবাইরে বাহির করছে। বাদশা বলে, এই আব্দুল্লাহ, আমার কথা মানলি না, রাজত্বের অর্ধেক দিব মানলি না, মেয়েরে বিবাহ করাইব মানলি না, 1 সপ্তাহ খাবার দিলাম না, শুকর দিলাম খাইলি না, এখন প্রস্তুতি নে, তোর চোখের সামনে তোর সাথীদেরকে আগুন দিয়ে আমি জ্বালাবো। নাউজুবিল্লাহ। এবার বিশাল এক ডেকচির মধ্যে তেল গরম করা শুরু করছে। তেল এমন ভাবে গরম করছে, গরম করে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে বলে, ঈমান ছেড়ে দে, না হয় তোর সাথীদেরকে আমি হত্যা করব। 2 জন সাহাবীকে ধরে তারা তেলের মধ্যে একটা জীবিত মানুষ গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। কি বুঝলেন? ঈমান কারে কয় রে, ঈমান কারে কয়? আমরা রে কি তেলের মধ্যে ছাড়ন লাগে?
আমরার যে তালের ইমান, রং চা খাইয়া কয় বুড় আপনারই দিব, দুধ চা খাওয়াইলে বুড় আপনারই দিব, কফি খাওয়াইলেও কয় আপনারই দিব, বুড় একটা তিনজনে দিছে, কথা হয় না? এই যে আপনি কামটা করলেন, গরু মার্কারও দিলেন, ভৈষ মার্কারও দিলেন, ছাগল মার্কারও দিলেন, বুড় একটা ওয়াদা দিচ্ছেন তিনজন রে। ইমান আছে না গেছে? আমাদের সমাজের মানুষটা কি আর বুকে পাথর দেওয়া লাগবো, তেলের মধ্যে ফুরন লাগবো? এমনি ইমান ছেড়ে দেয়। সাহাবীদেরকে তৈলের মধ্যে ছাইরা দিছে। আব্দুল্লাহ বিন হুযাফারে কয় দেখছ নি অবস্থা, কালেমা ছাইরা দে। আব্দুল্লাহ বিন হুযাফা কথা কইতে না, খালি কয় না ইমান ছাড়া যাবে না। এরপর বাদশার খুব সেত উঠছে, রে আমি কি লজ্জা পামু, হেতে তো ইমান ছাড়তো না, এক কাজ কর, হাতের দর গ্রেপ্তার কর। আব্দুল্লাহ বিন হুযাফারে হত্যা করার জন্য এবার প্রস্তুতি নিছে, হাত পা বেঁধে এই আব্দুল্লাহ রে এবার তেলের মধ্যে ছেড়ে দে। আব্দুল্লাহ রে যখন তেলের কাছে নিছে, আব্দুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করছে। বাদশা ডাক দেয়া হয়, সাবধান, তারে তেলে ফালাইবি না। আব্দুল্লাহর সঙ্গে কথা আছে, ডাক দেয়া হয়, আব্দুল্লাহ রে তুই এইভাবে যে কান্না শুরু করলি, মরণ রে তো ভয় পাস। এ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কাপুরুষের মতো কান্নাকাটি শুরু করলি। আমি না বললাম আমার মেয়ের বিবাহ কর, রাজত্বের অর্ধেক দিব, মানলি না, এখন মরণের ভয়ে হাউমাউ করে কাপুরুষের মতো কান্দস। আব্দুল্লাহ হয়, এ বাদশাহ তুই কি মনে করলি আমি মরণের ভয়ে কান্দি? না, মরণের ভয়ে কান্দি না। ইমানদাররা মরণের ভয়ে কান্দে না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে আসছি চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। আমরা পৃথিবীতে থাকার জন্য আসি না। মুমিন তো ওই ব্যক্তি যে 24 ঘন্টা মরণের জন্য প্রস্তুতি নেয়, কথা হয় না? সব মরণের জন্য প্রস্তুত, মরণের জন্য কান্দি না। কেন কান্দ, কেন কান্দ? বলে কান্দি আমি যে এই জায়গায় দাঁড়াইছি, মনের মধ্যে একটা কষ্ট লাগলো রে, আমি তো এখন আগুনে জাপ দিব, আমার জীবন তো শেষ। একবার আল্লাহর জন্য জীবন দিলাম, আমার মালিক যদি আমারে 1000 বার জীবন দিত, আর আমি আমার মালিকের জন্য বারবার জীবন দিতে পারতাম, সেই ব্যথায় আমি কান্দি রে। আমি মরণের জন্য কান্দি না। আমি তো জানি দুনিয়া থেকে আমরা চলে যাব জান্নাতে, জান্নাতের মেহমান হব। ইমান লইয়া কবরে যাব, জান্নাতের মেহমান হব। আমি মরণের ভয়ে কান্দি না। আমি আমার মালিকের জন্য কি করলাম, মাত্র একবার বুঝি মালিকের জন্য জীবন দিব। বাদশা এবার চিন্তা করছে, এর যদি এখন তেলে ফুরায় তাহলে হে জিতে যাবে, আমি হেরে যাব না, তারে জিততে দিব না। বাদশা কয় ঠিক আছে, তোমারে ছাইরা দিব, তবে একটা শর্ত আছে। বলে কি? তুমি আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমার সাথী সঙ্গী সবাইরে ছেড়ে দিব। দেখলেন বাদশা? আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলো, যদিও সে কাফের, তার এখানে চুমা দেওয়া ঠিক না, কিন্তু আমার নবীর এত বড় সাহাবী, জীবন যদি বেঁচে যায় তার একটা চুমা দিয়া সমস্যা নাই, তার কপালে চুমা দিলাম। চুমার বিনিময়ে ওই বাদশাহ সবাইরে ছেড়ে দিয়া কয়, মুসলমানরা কেন গোটা পৃথিবী রাজত্ব করে, এটা আমার বুঝে আসছে। ইমান 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 ইমান, ইমানের পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আসবে। আমার যুবক ভাইয়েরা, কামালপুরের ভাইয়েরা, এক মানিকগঞ্জের ভাইয়েরা, দামরার ভাইয়েরা, দিলের কান লাগায় শেষ কথাটা শুনেন। আমরা নিজেরারে ইমানদার দাবি করি, ইমানের দাবি লইয়া কবরে গেলে আমরা কোনোদিন জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না। কিন্তু আমরা ইমানটারে কাজে লাগাইতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মালিক আমাদেরকে পরীক্ষা দিবে, বিভিন্নভাবে পরীক্ষা আসবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ বলেন ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে বললাম ওয়াদা দিলাম রে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে আমি মেহমান বানাবো। গেল একটা। 2 নাম্বার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমান বানাবো। আরেকটা শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। এই যে মাহফিলে বসছেন, এখানে যে আসছেন, যতক্ষণ বসে আছেন, এটাও একটা নেকামল। যতটা আয়াত আপনারা শুনলেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দিছে। আমার মালিক বলেন নেকামল, নেকামলের কত দাম, কত দাম, কত দাম। দুনিয়া, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে, পরকালে যাওয়ার পরে বুঝবি নেকামলের দাম আছে না নাই। আমার যুবক ভাইরা, জান্নাতুল বাকি নামক এই গুরুস্থান, যেই গুরুস্থানের নাম রাখছেন, মদিনার পাশে সবচেয়ে বড় গুরুস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী শায়িত। এই জান্নাতুল বাকির নামে আপনারা নাম রাখছেন। এই আশেপাশে যত গুরুস্থান আছে, কত মানুষ গত বছর ছিল, আজকে কিন্তু নাই। এই মানুষগুলা নাই। নেকির কত দাম। কবরে যদি 1000 বছরও থাকে, আর কেউ যদি কবরে বৈশা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, সারা হাজার বছর কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, আর এই ফ্যান্ডেলের ভিতরে বৈশা একবার সুবহানাল্লাহ বললে 1000 কোটি গুণ বেশি সওয়াব। আর মরার পরে আমলের কোনো দাম নাই। জীবিত থাকা অবস্থায় নেক আমলের বড় দাম, বড় দাম, বড় দাম। আমার যুবক ভাইরা, তাই নেকির দরকার আছে না নাই? দুনিয়াতে টাকা ছাড়া যেমন মানুষ মানুষকে মূল্যায়ন করে না, পরকালে নেকি ছাড়া কোনো মূল্যায়ন করা হবে না। আর সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। এই কঠিন মুসিবতের দিনে একটা নেকি মা সন্তানকে দিবে না, বাবা সন্তানকে দিবে না। তাই 2 নাম্বার নেক আমলের দরকার আছে না না?